ফার্স্টের অর্ডারটাই ছিল আপনার 45,000 টাকা। সেই 45,000 টাকাটাই আমার ম্যানুয়াল মেশিনে নষ্ট করছে। তারপরে তাকে আমি পরের বেরকাফি মেশিনে নিয়ে তাকে কিছু বানিয়ে দিয়েছিলাম। প্রথম থেকে একটা খাঁচা বানাই দিতে আপনার 3 রকম শিক লাগে। যেমন 12 খাঁচা বানাইতে আপনার 14 নম্বর শিক লাগবে, 16 নম্বর শিক লাগবে, 17 নম্বর শিক লাগবে। ওই মেশিন দিয়ে আপনার সোজা করা লাগবে। তারপরে আপনার সোজা করার পর কাটা লাগবে। কাটার পর আপনার স্পট মেশিন দিয়ে ঝালাই দেওয়া লাগবে। ঝালাই দেওয়ার পর তারপরে আপনার নতুন করে কাটা লাগবে, ফিনিশিং দেওয়া লাগবে। দেওয়ার পর একটা খাঁচা রেডি। একটা খাঁচা কাজ করতে দেখা যাবে 3টা ধাপ আছে, 3 ধাপে রেডি করে নেওয়া লাগবে। আমাদের কাছে দেখা যায় বলে যেগুলো খাঁচা পাইকারি সেগুলো গাইবান্ধা জেলা প্রতিটা দোকানে যায়, রংপুর ঢোকে, কুমিল্লাও ঢোকে, নাকাইহাট যায়, এরকম অনেক কয় জায়গায় যায়। তারপর আমাদের দেখা যায় বলে গ্যালভানিজ তারের খাঁচা হয়। এগুলো ক্রেতা দেখা যাচ্ছে ইদানিং এসে জয়েন্ট হয়েছে আপনাদের প্রতিটা খামারি বড় বড় ভাইয়েরা তাদের কাস্টমাইজ করে, যাদের মন মতো করে খাঁচা নেয় হলো গ্যালভানিজ তার দিয়ে, যে খাঁচা জং আসবে সে খাঁচা নিয়ে কেজি করা তারা নিয়ে যায়। আমাদের এখানে হাঁস মুরগির খাঁচা, কবুতরের খাঁচা, পাখির খাঁচা, কাস্টমাইজ খাঁচা বানিয়ে দেওয়া হয়। মূলত আগে থেকে যখন দেখলাম বলে আমাদের পশু পাখির উপরে একটা নেশা, তখন থেকে আমরা দোকান ছিল, দোকান দেওয়ার পর তখন দেখলাম আমাদের খাঁচা যেহেতু ঢাকার থেকে আসে, তাই ভাবলাম যদি খাঁচা কারখানা আমরা নিজেরাই দেই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের এলাকার 2-4 জন ছেলে নিয়ে কাজ করা সম্ভব। প্রথমে ঋণ নিয়েছিলাম আমি 1 লাখ টাকা। 1 লাখ টাকা ঋণ নিয়ে লস খাওয়ার কারণটা হলো আমি যখন অভিজ্ঞ ছিল না, কোন মেশিন কোন কাজে ব্যবহার করা সেটা জানা ছিল না। এই জন্য আমি যাদের কাছে বিশ্বাস করে নিয়েছিলাম তারা আমাদেরকে ঠকাইছিল আর কি। ওরা দেখা যায় বলে ওটা হাত দিয়ে মেশিন দিয়ে বানায়, তো দেখা যায় আমাদের ওটা কাজ আগে না, আর দ্বিতীয় কথা ওটা হলো ঝালাই নেয় না, খুলে যায়। তার পরবর্তীতে ঢাকা থেকে মেশিন নিয়ে আসা পড়ছে। ও মেশিনগুলো ইনশাল্লাহ খুব সুন্দর, কাজেও খুব সুন্দর হয়, জীবনটাই লস। এই জন্য ভাবলাম বলে মানুষ তো জুয়া খেলে অনেক কিছু হারে, আমি না যে 1 লাখ টাকায় নাই করলাম। প্রতিদিন আমাদের কাছে যে 5টা ছেলে কাজ করে, দেখা যায় 80টা করে খাঁচা নামায়, সিঙ্গেল খাঁচা মাসে আসে। দেখা যায় সবাইকে ছেলে পেলে টাকা ঢুকে দিয়ে দেখা যায় বলে 20 থেকে 25 হাজার টাকা রান হয়। আমাদের তো এখানে কুচকাজ, আমাদের যেহেতু মেশিন আছে আরো, আমাদের জায়গাটা একটু যদি বড় হবে তাহলে একটু ভালো হয়, তখন আরো 2-4 জন ছেলে কাজ করা যাবে আর কি। আমার কঠিন সময় ছিল লস। আর যখন নিজে কাজ করছি, কাজ করে যখন আগুনের এই যে ঝালাই মেশিন দিয়ে আগুনের স্যাংটা খাওয়া, যখন আমার হাত ফসা উঠছে, তখন সবচেয়ে বেশি খারাপ লাগছে। যেখানে হার সেখানেই জিত, মানে যেখানেই লস সেখানেই লাভ। প্রথমবার যে আপনি লস দিয়ে শুরু করেন সেটা আপনার আগামী দিনের লাভের আশা দেখবেন, আর যেখানে লাভ দিয়ে শুরু করবে সেখানে ক্ষতি আসবে, এটা হওয়া স্বাভাবিক। ইনশাল্লাহ মোটামুটি আমরা চাবই বড় হয়। যেমন কিছুদিন আগে একটা মেশিন নিয়ে আসছি, আরো কিছু মেশিন নিয়ে আসবো, ডিজিটাল মেশিন কিছু আসবে। আপনাদের দোয়া চাইলে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। আপনার যেমন সিঙ্গেল খাঁচাগুলো, যে খাঁচাগুলো আমরা দোকানে দেই, সেগুলো আমাদের পার পিস খাঁচায় খরচ টরচ A to Z যা থাকার পর দেখা যাবে 8 টাকা বা 10 টাকা করে থাকে। আমাদের কেজি করাটা তোটা একটু বেশি থাকে, কেজি করাটা কেজিতে আপনার দেখা যাবে ওরাও 8 থেকে 10 টাকা 15 টাকা কেজিতে থাকবে। হ্যাঁ, বকশিস দিচ্ছে আমাদের রংপুরের ভাই 2টা বকশিস দিচ্ছে, গাইবান্ধা এখন নিয়ে গেছে তাই বকশিস দিচ্ছে, এবং কি আপনার কুমিল্লা বড়াইপাড়া গ্রাম মনে হয় ওখানে 2টা খাঁচা বানিয়ে দিয়েছিলাম, তাই খুব ভালো বলছে। সকালের ভিতরে একটা গাড়ি কিনছি আর চলতেছি ফিরতেছি, 2-4 জনক বেতন দিবার পাই দিছি, এটা অনেক কিছু। যদি সরাসরি আসতে চায়, আমাদের গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানা, পোস্ট অফিসের গোড়ায়।